বার্তা এক নজর। এক সময়ে ভারতবর্ষের নামজাত প্রসিদ্ধ জুতোর কোম্পানির কারখানা ছিল বিখ্যাত বাটার জুতো, মানে ব্র্যান্ড ভ্যালু সেরার সেরা। বাটানগরের বাটা ইন্ডিয়া লিমিটেড বাটা কোম্পানি প্রায় 70 জনের মতো অবসরপ্রাপ্ত শ্রমিক, উচ্চ সম্পন্ন প্রকৃত পেনশন, যেটার জন্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা এই আয়াতে আসা তাদের যে টেকনিক্যাল পাওয়ার যোগ্য ব্যক্তিদের বাটা কোম্পানি থেকে পাঠানো হচ্ছে না। এই নিয়েই বাটা ইন্ডিয়া লিমিটেড মজদুর ইউনিয়নের প্রাক্তন সম্পাদক সুবীর চক্রবর্তী তার কিছু বক্তব্য এবং বাটা কোম্পানির গেট মিটিং বিক্ষোভে সামিল তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে অতিক্রান্ত। তারা বকেয়া টাকার বিনিময়ে মেটানো হচ্ছে না বলে তাদের প্রতিবাদ, দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হচ্ছে। এই নিয়ে বাটা কোম্পানির কর্মীদের এক জোট হয়েছে। মহেশতলা বাটা ইন্ডিয়া লিমিটেড আন্দোলন হয়। বাটানগর থেকে অরুণ রোধের রিপোর্ট। বার্তা এক। পয়সা দিতে হবে এরকম ব্যাপার নেই, অথচ তারা কোন অদৃশ্য কারণে আমাদের এই সমস্ত ডেটাগুলো তারা ইপিএফ দপ্তরে পাঠাচ্ছে না। এইটা নিয়ে আমরা বৃহত্তর মুভমেন্টের দিকে যাব। কেন এটা আমাদের সকলের, আমরা যারা এখানে পরিশ্রম করে সার্ভিস করে গেছি, আমাদের সকলের এখানে স্বার্থযুক্ত। এটা কোম্পানিকে মানতেই হবে এবং বৃহত্তর আমরা একটা আন্দোলনের দিকে যাব। এইটা আপনাকে জানাবো। এই বাটা ইন্ডিয়া লিমিটেড সুনামের সাথে চলছে প্রায় 80 বছরের কোম্পানি, কিন্তু এর আগেও তো এসব কোনোদিন শোনা যায়নি। একদম হঠাৎ রিসেন্ট এখন এসব চলছে। এখানেও তো ইউনিয়ন আছে, এখানে দুপক্ষে ইউনিয়ন, এক পক্ষে না, একটাই ইউনিয়ন, বাটা মজদুর ইউনিয়ন। হ্যাঁ, তাদের ভূমিকাও আমরা সঠিকভাবে তাদের কাছে গিয়েছিলেন, আপনারা জানিয়েছেন? অবশ্যই এরা গেছিল, আমি ব্যক্তিগতভাবে ছিলাম না সেই সময়, যাইনি। আচ্ছা, কিন্তু এরা গেছিল, সেখানে বলেছে না এখানে কিছু হবে না, এরকম কিছু একটা বলেছিল, যেটা ওরা আমাদের বলেছে যারা গিয়েছিল। এখন আপনার রিটার্ন পার্সন বলি কি এরকম ভূমিকা নিচ্ছে নাকি কি মনে করছেন? এইটাই তো আমরা বুঝতে পারছি না। এরা বলছেন এরা নাকি ডেটা খুঁজে পাচ্ছে না, আমাদের যারা এমপ্লয়ি তাদের নাকি ডেটা কোম্পানির কাছে কোম্পানি পাচ্ছে না। এটা একদম অবাস্তব মিথ্যে কথা, এটা একেবারেই মিথ্যে কথা। বাটা এমনই একটা কোম্পানি, তারা সমস্ত রেকর্ড তাদের কাছে গচ্ছিত থাকে। কেন অতীতে এরকম অনেক সমস্যায় আমরা দেখেছি, তারা অনেক পুরনো রেকর্ড তারা বের করে দিয়েছে। অতএব রেকর্ড নেই, এটা মিথ্যে কথা বলছে। এমন তো অবস্থা, আপনারা কি অবস্থায় যাবেন, কি করবেন? এই অবস্থায় আমরা এখন যাচ্ছি আলোচনা করতে। আমরা এই আলোচনায় যাচ্ছি, এই কয়েকবার আলোচনা করেছি, এখনো আমরা সেই মীমাংসা, ওরা ডেটা যেটা রেকর্ড সেখানে পাঠাচ্ছে না, সেখানে তারা আপনাদের প্রতিনিধিরা ওখানে কি উপস্থিত হন, কেন আসেনি বা কেন দিচ্ছে? এটা কোম্পানি দেবে তো। আচ্ছা আচ্ছা, আমাদের রেকর্ডটা কোম্পানি পাঠাবে, ফলে কোম্পানি মানে ম্যানেজমেন্ট সেই রেকর্ড পাঠাচ্ছে না। এটা আমরা মনে করছি এটা ইন্টেনশনালি এরা করছে। সমস্ত আমাদের রেকর্ড বাটায় সুরক্ষিত আছে। এখন কি অবস্থা? এখন আমরা আলোচনায় যাচ্ছি। আচ্ছা, সেই আলোচনায় গিয়ে কি হয় দেখে আপনি একটু অপেক্ষা করুন, 10-15 মিনিট পর আমরা ব্যাক করে আপনাকে জানাতে পারবো। এখানে বাকি থাকবে, আমরা 4-5-6 জন যাব, বাকি সব থাকবে। আপনি যদি একটু ওয়েট করেন। আপনি যে আপনার নামটা বলুন। আমার নাম সুবীর চক্রবর্তী। হ্যাঁ, তাপস ডাকনামে। আপনি রিটায়ার কবে হয়েছে? আমি হয়েছে 2022-এর 10ই জানুয়ারি। এবার এদের থেকেও আপনারা নিতে পারেন। যেটা বলছে ইপিএফও দপ্তর থেকে যেটা বলছে, যে সমস্ত রেকর্ড পাঠাতে হবে এর দায়িত্ব হচ্ছে এমপ্লয়ারের। এমপ্লয়ার মানে হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। পরিষ্কার আমাদের কাছে মোবাইলে মেসেজ আছে, আপনাকে দেখাতেও পারি, যে পরিষ্কার লিখছে ইপিএফও দপ্তর থেকে যে আপনার এমপ্লয়ার আমাদের কাছে আপনাদের কোনো রেকর্ড পাঠাচ্ছে না। কোন অদৃশ্য হাত কাজ করছে এখানটায় সেটা আমরা ঠিক বলতে পারছি না। আজকে আলোচনায় যাচ্ছি, আজকে আলোচনায় যাওয়ার অনুযায়ী এখান থেকে লিখে না পাঠালে আপনাদের কিছু করার নেই। না, আমাদের কিছু করার নেই, কারণ নিয়মটা হচ্ছে এখান থেকে পাঠাতে হবে। ইপিএফও দপ্তরটা একটা কথাই বলছে যে এমপ্লয়ার পাঠাবে। আচ্ছা, তারা তো আমাদের কাছে তো চাইনি, এবং আমরা কোথা থেকে দেবো? সমস্ত রেকর্ড তো এখানে আছে। তো দেখা যাক, আজকে আলোচনায় যাচ্ছি। আপনি একটু ওয়েট করলে ভালো হবে। এই নিয়ে আমরা অন্তত 7 থেকে 8 বার এসেছি। আচ্ছা আচ্ছা, 7-8 বার এসেছি। আচ্ছা আচ্ছা।
এটা